আরে রিয়া, তুমি কেমন আছো? তুমি? আমি তো ভালোই আছি। তা তুমি এখানে এই অফিসে? আমি আমি এই অফিসে কি আর করবে, ছোটখাটো নিশ্চয়ই কিছু একটা করো। পোশাক দেখেই সেটা আমি বুঝে গেছি। ঠিক বলেছো, আমি এই কোম্পানির সাধারণ এমপ্লয়। হ্যাঁ, ওই দারোয়ান বা পিয়ন। হ্যাঁ, ওই আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই ড্রাইভারের ছেলে হয়ে কি আর করবে এই কাজ ছাড়া, যা ফ্যামিলি থেকে উঠে এসেছো। তুমি বললে না তো এইখানে তুমি কি জন্য এসেছো? আমি আমি তো এখানে আমার হবু হাজবেন্ডের সাথে দেখা করতে এসেছি, ওই কোম্পানির ম্যানেজার। তাই? ভালো তো। ও, তাহলে প্রকাশ তোমার হবু হাজবেন্ড? থামো থামো, নাম ধরছো কাকে? স্যার বলো স্যার। সিনিয়রদেরকে কিভাবে সম্মান করতে হয় জানো না, তাই না? জানবেই বা কি করে, যা ফ্যামিলি থেকে তুমি উঠে এসেছো। ভাগ্যিস তোমাকে ছেড়ে দিয়েছিলাম, না হলে লোকে কি বলতো, দারোয়ান অথবা পিয়নের বউ। ওকে, স্যার বলবো। আরে রিয়া, তুমি কখন এলে? আমাকে তো একটা ফোন করবে। স্যার, আপনি যাননি এখনো? ও, গাড়ি এখনো আসেনি তো? আপনি তো ভেতরে বসতে পারতেন এই গরমে। তুমি কাকে স্যার বলছো? একটা দারোয়ান বা পিয়নকে তুমি স্যার বলছো? তুমি হয়তো ঠিকই বলেছো। আসলে স্যার এমন ভাবেই থাকেন যে সবাই তাই বলে। স্যারের এইভাবে থাকার জন্য না সবাই স্যারকে ভাবেন উনি একজন এই কোম্পানির সাধারণ এমপ্লয়ি। তুমি জানলে অবাক হবে রিয়া, স্যার এই কোম্পানির এমডি। অথচ দেখো স্যারের মধ্যে এতটুকু অহংকার নেই। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আমি তো ভাবি আমি যদি স্যারের মতো মানুষ হতে পারতাম। এত ভালো মানুষ আর হয় না রিয়া। প্রকাশ, এইসব বাদ দাও। ভালো মানুষের কোনো দাম হয় না, বুঝলে? দাম শুধু টাকার। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তখন আমি অল্প ইনকাম করতাম, তাই সে আমাকে ছেড়ে চলে গেছে। আর কোনো সমস্যা ছিল না। যাওয়ার সময় সে আমাকে বলে গেছে আমি জীবনে কিচ্ছু করতে পারবো না। আজও যদি থাকতো আমি ওকে বলতাম তোমাকে ভালোবেসে আমি অনেক বড় হয়েছি। কিন্তু আজও আমার পাশে নেই। তার প্রতি ভালোবাসা আমার আজও অটুট। ও যদি কখনো বিপদে পড়ে আমি আজও ওকে হেল্প করব, কিন্তু ও আমার পাশে থাকলে আমি আরো অনেক বড় হতাম। স্যার, আপনাকে ছেড়ে গিয়ে সে খুব ভুলই করেছে। আপনার মতো একজন মানুষকে স্বামী হিসাবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। একদিন সে ঠিকই বুঝবে আপনার নিঃস্বার্থ ভালোবাসার কথা। আপনি তো আজও বিয়েই করলেন না। সে যদি আপনার সঙ্গে থাকতো আজ কত বড় কোম্পানির মালিক হতো। প্রকাশ, একটা কি জানো তো, কেউ যদি কাজকে ভালোবেসে পরিশ্রম করে একদিন সে ঠিকই বড় হয়। শুধুমাত্র তার ভালোবাসার মানুষটিকে পাশে থাকতে হয়। কিন্তু বেশিরভাগ মেয়েই না সেই ধৈর্য ধরতে পারে না, ছেড়ে চলে যায়। তারা ভালোবাসার মানেটাই বোঝে না। ওই খারাপ সময়ে সমস্ত গার্লফ্রেন্ডগুলো যদি বয়ফ্রেন্ডের পাশে থেকে প্রেরণা দিত, তাহলে আজ কত বেকার ছেলে প্রতিষ্ঠিত হতো জীবনে। ভালোবাসার মানুষটি যদি পাশে থেকে প্রেরণা দেয়, ভালোবাসে, তাহলে একটা বেকার ছেলেও জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। যাই বলুন স্যার, ওই মেয়ে কিন্তু খুব বড় ভুল করেছে আপনাকে ছেড়ে গিয়ে। ওই মেয়ের জন্য আমার করুণা হচ্ছে স্যার। আমি তাকে অভিশাপ দেব না প্রকাশ, কারণ আমি তাকে আজও ভালোবাসি। আর ভালোবাসলে না কাউকে অভিশাপ দেওয়া যায় না। সে আমাকে যে কারণে ছেড়ে চলে গেছে, আমি চাই সে সেটা পাক, ভালো থাকুক, সুখে থাকুক। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আসি প্রকাশ। দারুণ মানুষ, মাটির মানুষ। কিন্তু আমি একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি, আর কতগুলো দিন ওই মেয়েটার জন্য এই সুন্দর দিনগুলো স্যার নষ্ট করবেন? একটা স্বার্থপর মেয়ের জন্য স্যারের লাইফটাই নষ্ট হয়ে গেল। যাই বলো রিয়া, ওই মেয়েটার কপালটাই খারাপ, এরকম একটা ভালো মানুষকে হারিয়ে ফেললো। বোকা মেয়ে, আর স্যার তাকেই ভালোবাসে। কি অদ্ভুত মানুষ। আমি হলে তো ওই মেয়েটার নামও ধরতাম না। কত সৌভাগ্য করলে এরকম একজন মানুষকে স্বামী হিসাবে পাওয়া যায়। যাই হোক, চলো। প্রতিটা মেয়েই যদি তার প্রিয় মানুষটির পাশে থেকে তাকে প্রেরণা দেয়, তাহলে সেই প্রিয় মানুষটি একদিন জীবনে ঠিক প্রতিষ্ঠিত হবে। কারণ একজন নারীই পারে সৃষ্টি করতে, আর
আর একজন নারীই পারে